ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 10 জন নিহত হয়েছেন আর আহত হয়েছে শিশুসহ 46 জন। সোমবার বিবিসি জানায়, তুর্কির নেটো শীর্ষ সম্মেলন শুরুর ঠিক আগের রাতেই কিয়েভে এমন হামলা চালালো মস্কো। তবে আগে থেকেই এমন হামলার আশঙ্কা করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের রাজধানী কিয়েভের এই অ্যাপার্টমেন্টগুলো এখন শুধুই ধ্বংসস্তূপ। তুর্কিতে নেটো শীর্ষ সম্মেলনের ঠিক আগ মুহূর্তে কিয়েভে রাশিয়ার এই ভয়াবহ হামলায় কেঁপে উঠেছে পুরো শহর। রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে বেশ কয়েকটি বহুতল ভবন, গুদামঘর এবং গ্যারেজ। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এই হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। জীবিতদের খোঁজে ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। হামলার বিষয়ে অবশ্য আগে থেকেই সতর্ক করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর আগে বৃহস্পতিবারের হামলায় কিয়েভে 30 জন নিহত হন। সেই ঘটনার পর থেকেই সাইরেনের শব্দে আতঙ্কিত হাজারো মানুষ মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নিয়েছেন। ইউক্রেনের অভিযোগ, রাশিয়া জেনে শুনে সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে। তবে ক্রেমলিনের দাবি, ইউক্রেন রাশিয়ার বিদ্যুৎ কেন্দ্রে যে হামলা চালিয়েছিল এটি তারই পাল্টা জবাব। এমন উত্তপ্ত পরিস্থিতিতেই তুর্কিয়ে বসছে নেটো সম্মেলন। সেখানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্টের। ইতিমধ্যেই পশ্চিমা মিত্রদের কাছে দ্রুত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের দাবি জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। একই সাথে ইউক্রেনেই প্যাট্রিয়ট প্রতিরক্ষা মিসাইল তৈরির লাইসেন্স দিতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।